আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উত্তম কথা, আজকের পর্বে ইনশাআল্লাহুল করিম আমরা উত্তম আমল যা আমরা করে থাকি আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেন, যারা আমল করে থাকেন সে আমলে কিছু বারাকাত ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। অবশ্যই প্রত্যেক আমলের বরকত আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। আজকে ইনশাআল্লাহুল করিম উত্তম আমলের কিছু বারাকাত সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। মহান আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে শোনার সাথে সাথে আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে আমরা জানব। মাজমাউ জাওয়াইদ এর মধ্যে একটি হাদিসে মোবারকা 10ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 251 আর হাদিস নাম্বার 17291। প্রিয় নবী রসুলে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ পাক একজন ফেরেশতাকে আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছেন। অতএব কিয়ামত পর্যন্ত যে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে সে আমাকে ওই ব্যক্তি এবং তার পিতার নাম উপস্থাপন করেন আর বলে, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফ পাঠকারী অনেক 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 বড় সৌভাগ্যবান, তার নাম এবং তার পিতার নাম সহ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছানো হয়। সন্তানের ওসিলায় বাবাও সৌভাগ্যবান, দুরূদ পাঠ করবে সন্তান, ওই সন্তানের সাথে সাথে সন্তানের বাবা তার নামও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে পৌঁছানো হয়। আল্লাহ পাক আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার এর সাথে সাথে এমন সন্তানের বাবা আল্লাহ আমাদেরকে বানিয়ে দিক যে সন্তান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উত্তম আমল আল্লাহ পাক এর দয়ায় আল্লাহ পাকের বান্দাগণ করে থাকেন। আল্লাহ আমাদেরকে আজকের এই আলোচনা শোনার সাথে সাথে উত্তম আমল করার সেই মন মানসিকতা আল্লাহ আমাদেরকে নসিব করুক। হযরতে সাইয়্যিদুনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আউলিয়া ইকরামদের মধ্যে একজন, একদিন তিনি বয়ান করছিলেন। তো যখন বয়ান করছিলেন তখন কোনো হকদার তার থেকে 4 দিরহাম চাইলেন। যখন চাইলেন তো হযরতে সাইয়্যিদুনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ানের মাঝে ঘোষণা করলেন, আর তা হলো যে এই ব্যক্তিকে 4 দিরহাম দিবে, আমি তার জন্য 4টি দোয়া করব। তখন সে স্থান দিয়ে একজন গোলাম যাচ্ছিল, পূর্বের রাজা বাদশাদের অর্থাৎ যারা ছিলেন তাদের গোলাম থাকতো। যখন একজন আল্লাহ পাকের ওলির জবান থেকে এই শব্দ শুনলেন যে 4 দিরহাম এই ব্যক্তিকে দেবে, আমি তার জন্য 4টি দোয়া করব, ওই গোলাম যখন শুনলেন, আল্লাহু আকবার, শুনে তার কদম থেমে গেল। সে তার নিকট থেকে
যে 4 দিরহাম ছিল 4 দিরহাম বের করলেন এবং সে ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। দেওয়ার পরে হযরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, বলো যে কোন 4টি দোয়া তুমি চাও। তো গোলাম আরজ করলো, নাম্বার 1, আমি যেন আমার গোলামি থেকে মুক্তি পেয়ে যাই। নাম্বার 2, আমি এই দিরহামের প্রতিদান যাতে আমি পেয়ে যাই। নাম্বার 3, আমার এবং আমার মনিবের যাতে তওবা নসিব হয়। নাম্বার 4, আমার মনিবের আপনার উপস্থিতি যারা সকলের যাতে ক্ষমা হয়ে যায়। হযরতে সাইয়েদনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাত উঠিয়ে দোয়া করলেন। গোলাম তার মনিবের নিকট একটু দেরিতে পৌঁছলেন। যখন দেরিতে পৌঁছলেন তো মনিব দেরি হওয়ার কারণ জানতে চাইলেন। তখন গোলাম ওই যে ঘটনা ঘটল মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে, সে সম্পূর্ণ ঘটনা মালিককে শুনিয়ে দিলেন। মনিব বলল, প্রথম দোয়া কি ছিল? গোলামকে জিজ্ঞাসা করলো। তো গোলাম বলল, আমি আরজ করেছি যে দোয়া করুন আমি যেন গোলামি থেকে মুক্তি পেয়ে যাই। এই কথা শুনে মনিবের মুখ থেকে বের হয়ে গেল, যাও তুমি গোলামি থেকে মুক্ত। জিজ্ঞাসা করলো, তোমার দ্বিতীয় দোয়া কী ছিল? তো সে বলল যে 4 দিরহাম যে আমি দিয়েছি তার প্রতিদান যাতে আমি পেয়ে যাই। তো মালিক যখন শুনলেন বলে উঠলেন, আমি 4 দিরহামের পরিবর্তে তোমাকে আমি 4000 দিরহাম দিলাম। জিজ্ঞাসা করলো, তৃতীয় দোয়া কী ছিল? তো বললেন, আমার এবং আমার মনিবের যাতে গুনাহ থেকে তওবার তৌফিক নসিব হয়। এ কথা শুনতেই ওই মনিবের মুখ থেকে ইস্তেগফার শুরু হয়ে গেল এবং সে সকল গুনাহ থেকে আল্লাহ পাকের দরবারে তওবা করলেন। অতঃপর বলল, তোমার চতুর্থ দোয়া কী ছিল? তো গোলাম উত্তর দিল, আমি অনুরোধ করেছি আমার মনিবের এবং তার অর্থাৎ মনসুর বিন আম্মার এবং উপস্থিত ইজতেমার সকলের যাতে কি হয়, ক্ষমা হয়ে যায়। একথা শুনে ওই মনিব, ওই গোলামের যিনি মনিব ছিল, সে মনিব বলল, 3টি বিষয় আমার ক্ষমতায় ছিল, আমার ইখতিয়ারে ছিল, তা আমি করে দিয়েছি। কিন্তু চতুর্থ যে বিষয়টি, যে তোমার আমার এবং সেই মেহফিলের উপস্থিতি সকলের যে ক্ষমা, এটা আমার ক্ষমতাধীন নয়। যখন রাত হলো, প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন রাত হলো তখন সেই মনিব স্বপ্নে কোন এক ঘোষণাকারীকে ঘোষণা করতে শুনলেন। কি শুনলেন? যা তোমার ক্ষমতা দিন ছিল তা তুমি করেছ, আমি তোমাকে, তোমার গোলামকে, মনসুরকে এবং সেখানে বিদ্যমান উপস্থিত সকলকে ক্ষমা করে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সদকা করার বিনিময়ে সেই গোলাম কি পেল তা এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম, শুনতে পারলাম। সাথে সাথে এখানে একটি বিষয়, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের নেক বান্দা, আউলিয়ে কামিলিন, সলফে সালেহিনদের দোয়া আল্লাহ পাকের দরবারে কিভাবে কবুল হয়ে যায়। যে তিনি 4টি দোয়া করলেন আর প্রত্যেকটা দোয়া কবুল হয়ে গেল, প্রকাশ হয়ে গেল। তাই আমাদেরকে আল্লাহ পাকের নেক বান্দাদের কাছে যাওয়া, তাদের সান্নিধ্যে বসা, তাদের সাথে দোয়ায় শামিল হওয়া আমাদেরকে উচিত। ভালো মেহফিলে যাওয়া, ওই মেহফিলে যারা উপস্থিত হলেন তো তাদেরও ক্ষমার ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে যে ঘটনা আমরা শ্রবণ করলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, আমল করার তৌফিক দিক। এই যে আমলটি করলেন সাদেকা, অসংখ্য নেক আমল, ইনশাল্লাহ আমরা কিছু নেক আমল সম্পর্কেও আমরা জানবো, ইনশাল্লাহ শুনবো। কিন্তু যে গোলাম যে নেক আমলটি করলেন, যে নেক আমলের প্রতিদান স্বরূপ তিনি প্রতিদান পেলেন, আর সেটা হচ্ছে আপনার সাদেকা,
আল্লাহু আকবার। যদি আমরা সদকা করা এর বরকত যদি আমরা দেখি, সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়, সদকারতে আপনার বিপদ দূর হয়, পেরেশানি শেষ হয়, সদকা দেওয়াতে মানুষ রোগ থেকে মুক্তি পায়। আল্লাহর পথে মন খুলে আমাদেরকে ব্যয় করা উচিত। মনে রাখবেন, সদকা করার দ্বারা উদ্দেশ্য এই নয় যে আমরা যখন ধনী হব তখন আমরা সদকা করব, না। আল্লাহ পাক আপনাকে যখন যে অবস্থায় আছে, আপনার অল্প থেকে আপনি কিছু সদকা করবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু দিয়েছে এর থেকে আপনার সদকা করুন ইনশাআল্লাহুল করিম। যেভাবে ওই মালিকের গোলাম এর প্রতিদান পেয়েছে, বারাকাত পেয়েছে, তা আমরা ইনশাআল্লাহুল করিম আমরা পেতে থাকব। তাই আমাদেরকে সদকা সহ অসংখ্য গণিত যে নেক আমলগুলো রয়েছে, ওই নেক আমলগুলো আমাদেরকে করা উচিত। প্রত্যেকটা নেক আমলের মধ্যে আল্লাহ পাক বান্দার জন্য অসংখ্য গণিত নিয়ামত রেখেছেন। যেমন ইলমে দিন শিখা নেক আমল, নিয়মিত নামাজ রোজা পালন করা, দুরূদ শরীফ পাঠ করা, প্রতিদিন আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করা, উত্তম চরিত্র অবলম্বন করা, তাকওয়া ফরজগারিতা অবলম্বন করা, সাদকা খয়রাত করা, পিতামাতার আনুগত্য করা, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা, বড়দের আদব করা, ছোট যারা তাদের স্নেহ করা, বয়স্ক যারা তাদেরকে কোরআনুল করিম এর শিক্ষা দেওয়া, সাপ্তাহিক ইজতিমা দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ প্রত্যেক শহরে ইজতিমা হয়ে থাকে, অংশগ্রহণ করা। এরপরে মাদানী মুজাকারা শনিবার শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার ইলম ও হিকমতে পরিপূর্ণ যে মাদানী মুজাকারা হয়ে থাকে, মাদানী চ্যানেলের মাধ্যমে অংশগ্রহণ করা, কাফলায় সফর করা, নেকির দাওয়াত দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা। এরপরে নিজের ঘরের মধ্যেও দ্বীনি পরিবেশ তৈরি করা। এরপরে মানুষদেরকে গুনাহ থেকে বাঁচানোর, যেমন মিথ্যা থেকে, গীবত থেকে, চগলখড়ি থেকে, হিংসা, কুধারণা, মদ পান করা, অপকর্ম, এই সকল কাজ থেকে মানুষকে বাঁচানো, এটাও উত্তম কাজ। এই যে শুনলাম, কয়েকটি আমরা শ্রবণ করলাম, এছাড়াও আরও শত শত এমন কাজ রয়েছে যে কাজগুলো উত্তম কাজের মধ্যে, নেকির মধ্যে শামিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা নেক আমলের মধ্যে, আপনার নামাজ বলেন, রোজা বলেন, সালাম করা বলেন, তারপরে আপনার রাস্তা দিয়ে কোনো কিছু পড়ে আছে, আপনি ভাবলেন যে এই কাজটা এখান থেকে হয়তো যদি কোনো ব্যক্তি হেঁটে যায়, বয়স্ক ব্যক্তি হেঁটে যায়, অন্ধ ব্যক্তি হেঁটে যায়, তো সে কষ্ট পাবে, সেটাকে আমি কি করলাম, সেটাকে আমি সরিয়ে দিলাম। এই যে এক একটা নেকি, এক একটা নেকির আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদা আলাদা বারাকাত রেখেছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ব্যক্তিকে শুধুমাত্র ক্ষমা করে দিয়েছে। সে মানুষের চলাচলের জায়গায় একটি গাছ ছিল, তো গাছটা যখন অনেক বড় হয়ে গেল তো মানুষের কষ্ট হয় চলতে, সাওয়াবের নিয়তে গাছটি কেটে দিলেন। তো গাছটা যখন কেটে দেওয়া হলো তো মানুষের চলাচলের সুবিধা হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পছন্দ হলো, তার নিয়ত ভালো ছিল মানুষের উপকার করা। তা আল্লাহ রব্বুল আলামিন তার এই কাজের কারণে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। তা প্রত্যেক নেকি, প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নেকি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া যে যদি কোনো ব্যক্তি নেক আমল করেন, দুনিয়া তো কাজে আসে, তা কবরে কাজে চলে আসবে, কিয়ামতের ময়দানে কাজে চলে আসবে, মিজানের পাল্লায় কাজে চলে আসবে, ফুলসিরাতে কাজে চলে আসবে নেকি। তো নেক আমলের রূপে কবর ও আখিরাতে কাজে আসা নেকিসমূহ আমাদেরকে একত্রিত করে নেওয়া উচিত। এই বিষয়টি মনে গেঁথে নেওয়া উচিত। মৃত্যুর পর শুধুমাত্র নেক
আমল আমাদের কাজে আসবে। সম্পদ, দৌলত, ব্যালেন্স, অট্টালিকা, উঁচু উঁচু ঘর, দালান, যেটার অহংকারে মানুষ থাকতে পারে না, কিন্তু সে কি একবারও ভেবেছে যেটা নিয়ে আমি অহংকার করছি সেটা কি আমার কবরে যাবে, আমার সাথে যাবে? আজকে নিঃশ্বাস বন্ধ যদি হয়ে যায়, একমাত্র নেকি ছাড়া তার কিছুই কাজে আসবে না। এক বাদশার ঘটনা এমন, তিনি ওসিয়ত করলেন, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে তখন আমার খাটিয়াতে যখন আমাকে রাখা হবে তা আমার দুটি হাত যাতে করে বের করে দেওয়া হয়, যাতে পৃথিবীর মানুষ যাতে জানতে পারে, বুঝতে পারে যে একজন বাদশাহ খালি হাতে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কেউ কখনো অস্বীকার করে না, সবাই মানে, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মানার পরও কিন্তু যেভাবে আমাদেরকে মেনে আমল করা উচিত, কিন্তু আমরা সেভাবে মানতে রাজি নয়। আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন মানুষদেরকে সদা সর্বদা নেক আমল করার, গুনাহ থেকে বাঁচার উপদেশ দিয়ে থাকেন। সে উপদেশগুলো আমাদের জন্য আখিরাতের ফাতহে হিসাবে যদি আমরা গ্রহণ করি, তো ইনশাআল্লাহুল করিম পৃথিবী থেকে যাওয়ার পর তখন আমরা বুঝতে পারবো আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহ পাকের নেক বান্দা যারা, তাদের যে উপদেশ ছিল, নেক আমল করার যে তাগিদ ছিল, সেটা আমাদের জন্য কত বড় জরুরি ছিল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা কিছু উপদেশমূলক বাক্য আমরা শ্রবণ করব, আর তা হজরতে মুহাম্মদ বিন হুসাইন রহমতুল্লাহ তাআলা আলাইহির এর বর্ণনাকৃত কিছু উপদেশ আমরা শ্রবণ করব। আমি হজরতে আবু মুআবিয়া আওসাদ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে অর্ধরাতে দেখলাম, তিনি অনবরত কান্না করছেন। তার মুখ মুবারক এই উপদেশমূলক বাক্য অব্যাহত ছিল তার জবান থেকে। সাবধান, যে ব্যক্তি দুনিয়াকে নিজের উদ্দেশ্য বানিয়ে নিল এবং সর্বদা তা অর্জন করতেই রইল, তবে কাল কিয়ামতের দিন তাকে অনেক বেশি দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে। নাম্বার 2, যে ব্যক্তি আখিরাতে সংগঠিত ব্যাপারে মনে রাখে এবং কিয়ামতের দিন সংগঠিত কঠোরতা, হতাশার প্রতি সর্বদা দৃষ্টি রাখে, তবে তার অন্তর দুনিয়ার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। নাম্বার 3, যদি তুমি চাও তোমার আরাম ও প্রশান্তি এবং মহান নিয়ামত অর্জিত হোক, তবে রাতে কম ঘুমাও এবং রাতে জাগ্রত থেকে ইবাদত করাকে নিজের অভ্যাসে পরিণত করে নাও। যখন তোমাকে কেউ উপদেশ দেয়, নেকির দাওয়াত দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে, তবে তার দাওয়াত গ্রহণ করো। তুমি তোমার পরবর্তী লোকদের রিজিকের চিন্তা করো না, কেননা তোমাকে তাদের রিজিকের জন্য বাধ্য করা হয়নি। তুমি নিজেকে সে মহান দিনের জন্য প্রস্তুত রাখো যখন তোমায় আল্লাহ পাকের সামনাসামনি হতে হবে, তুমি তার দরবারে উপস্থিত হবে, অতঃপর তোমাকে প্রশ্ন করা হবে। সে কঠিন দিনের প্রস্তুতিতে সর্বদা নিজেকে লিপ্ত রাখো। অধিক হারে নেক আমল করো, নিজের আখিরাতের ভান্ডারকে নেক আমলের দৌলত দ্বারা দ্রুত পরিপূর্ণ করার চেষ্টা করো। অহেতুক ব্যস্ততা ছেড়ে দাও, মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নাও, অন্যথায় পরবর্তীতে তুমি আফসোস করতেই থাকবে। যখন তোমার রূহ বের করা হবে, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সর্বশেষ সিহত, যখন তোমার রূহ বের করা হবে এবং গলা পর্যন্ত পৌঁছে যাবে, তখন তোমার সকল পছন্দনীয় জিনিস যা তুমি পছন্দ করতে সবই দুনিয়াতে রয়ে যাবে এবং তখন তোমার অপেক্ষার সীমা থাকবে না। সুতরাং সেই দিনের পূর্বেই আখিরাতের প্রস্তুতি নাও। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আখিরাতের জগৎকে সুন্দর করার জন্য আমাদেরকে নেক আমল করা উচিত। মহান
আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ ফরমান আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি অনুবাদ কানজুল ইমানে এভাবে করেন, নিশ্চয় যারা সৎ কর্ম করে এবং সৎ কাজ করেছে তাদের প্রতিপালক তাদের ঈমানের কারণে তাদেরকে পথ দেখাবেন, তাদের নিচে নদীসমূহ প্রবাহিত হবে নিয়ামতের বাগানসমূহে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নেক আমলের চেয়ে আর কি বরকত হতে পারে? এর চেয়ে কি বরকত হতে পারে যে এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক আমলের বরকতে জান্নাতের ন্যায় আলিশান চিরস্থায়ী নিয়ামত আল্লাহ পাক তার নেক বান্দাদেরকে দান করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার যারা জান্নাতবাসী, যারা আল্লাহ পাকের নেক বান্দা, যারা নেক আমল করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা রাজি করে, যারা খুশি করে জান্নাতের নিয়ামত লাভ করবে, সেই জান্নাতের কিছু বাহার প্রিয় ইসলামী ভাইয়েরা আসুন আমরা শ্রবণ করব। হাদিসে পাকের মধ্যে এসেছে, যদি জান্নাতের কোনো নখ বরাবর জিনিস দুনিয়ায় প্রকাশ হয়ে যায় তবে আসমান ও জমিন তাতে পূর্ণ হয়ে যাবে। জান্নাতের দেওয়াল স্বর্ণ ও রূপার ইট এবং মুশকের আস্তরণ দ্বারা নির্মিত। জান্নাতে 4টি নদী রয়েছে, একটি পানির, দ্বিতীয় দুধের, তৃতীয়টি মধুর, চতুর্থটি শরাবের। অতঃপর এগুলো থেকে নদী বের হয়ে প্রত্যেকের স্থানে যাবে। নদীগুলোর এক পাশ মুক্তার, অপর পাশ ইয়াকুতের, আর এই নদীগুলো মাটি হবে খাঁটি মুশকের। জান্নাতে সর্বপ্রকার সুস্বাদু থাকবে, যা চাইবে সাথে সাথে তা সামনে বিদ্যমান থাকবে। যদি কোনো পাখি দেখে এর মাংস খেতে ইচ্ছে করবে, তখন তা বুনা হয়ে জান্নাতবাসীর কাছে এসে হাজির হবে। যদি পানি ইত্যাদির ইচ্ছা হয় তবে পানির পাত্র স্বয়ং হাতে এসে যাবে। তাতে সঠিক পরিমাণে পানি, দুধ, অমীয় সুদা, মধু এতটুকু থাকবে যে না চাহিদা থেকে এক বিন্দু পরিমাণ কম হবে না বেশি হবে। পান করার পর সে পাত্র স্বয়ং সে স্থান থেকে আপন স্থানে চলে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উত্তম আমলের বারাকাত আমরা আজকের এই পর্বে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম, এবং উত্তম আমল কি তাও আমরা জানতে পারলাম, এবং উত্তম আমল এর প্রতিদান স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য শ্রেষ্ঠ নিয়ামত আখিরাত জগতে, তা হচ্ছে জান্নাত। সে জান্নাতের কিছু নিয়ামত সম্পর্কেও দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শ্রবণ করলাম। এখন নেক আমলের আগ্রহ কিভাবে সৃষ্টি হবে? আমি কিভাবে নেক আমল করব? প্রতিটি কাজের একটি পদ্ধতি হয়ে থাকে। যে কাজ করে থাকে, স্টুডেন্ট যদি লেখাপড়া করে তার একটা সিস্টেম রয়েছে, ব্যবসায়ীদের যে বিজনেস করে তা ব্যবসার সফলতার জন্য একটা তরিকা অবশ্যই আছে। প্রত্যেকে যখন তার আপন কাজের সিস্টেম এবং পদ্ধতিকে যখন ফলো করে, তখন কিন্তু সে ওই কাজের মধ্যে একটি রেজাল্ট সে দেখতে পায়। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি চায় আমি নেক আমল করব, ওই নেক আমল কীভাবে করব, ধারাবাহিকতা কিভাবে ঠিক রাখব, শুদ্ধভাবে কিভাবে করব, কিভাবে করলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, তাও আমাদেরকে জানা উচিত। তাই প্রিয় ইসলামী ভাইয়ের, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় বর্তমান শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নত, যিনি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া, আলহামদুলিল্লাহ নেক আমল নামে ছোট্ট একটি পুস্তিকা আলহামদুলিল্লাহ উপহার দিয়েছেন। ইসলামী ভাইদের জন্য 72, ইসলামী বন্ধুদের জন্য 63 নেক আমল। সেখানে এক সাজেশন তৈরি করা হয়েছে,
আমি কিভাবে, কোন পদ্ধতিতে, আমি কোন আমলগুলো আমি করব, কোন আমল আমি কিভাবে করব, যে আমলগুলো আমাকে অবশ্যই করা উচিত, এবং ওই সকল বদ আমল, যে বদ আমল মানুষকে বরবাদ করে দেয়, মানুষের আখিরাতকে নষ্ট করে দেয়, তা থেকে কিভাবে বাঁচব। তাই আমি আজকের এই পর্বে উত্তম আমলের বরকত, এই পর্বে দর্শক শ্রোতাকে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের এক বড় মহৎ গুণ হচ্ছে নেক আমল। নেক আমল পুস্তিকা আমরা সংগ্রহ করি, সেখানে প্রশ্ন আকারে রয়েছে, আপনি কি আজকে এই আমল করেছেন, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন, আপনি কি আজানের উত্তর দিয়েছেন, আপনি কি ভালো ভালো আমল করার পূর্বে আমলের নিয়ত করেছেন, আপনি কি মা বাবার আদব করেছেন, মা বাবার জন্য, পীর মুর্শিদের জন্য সালে সওয়াব আপনি করেছেন, নামাজ আদায় করেছেন, জামাতে নামাজ আদায় করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, ইশরাক সাস্ত আপনি পড়েছেন, আপনি সুন্নত এবং নফল যে 5 ওয়াক্ত নামাজের সাথে যে আদায় করা হয় তাকে আপনি আদায় করেছেন। এভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যদি আমরা আমাদের নেক আমল যদি আমরা করতে চাই এবং নেক আমলের সঠিক বারাকাত যদি আমরা পেতে চাই, আমি দর্শক শ্রোতাকে অনুরোধ করব, আপনি নেক আমল পুস্তিকা আপনি সংগ্রহ করুন এবং তা দেখে এই পদ্ধতিকে আপনি ফলো করেন। ফলো করার মাধ্যমে ইনশাআল্লাহ করিম আমাদের প্রতিনিয়ত দুটি লাভ হবে। একটি হবে আমাদের আমল বাড়তে থাকবে, আরেকটি হচ্ছে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করে আমাদের জীবনকে সাজিয়ে আমাদের আখিরাতকে সুন্দর করার এবং সমস্ত প্রকারের গুনাহ ফাহিশা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক ইনশাআল্লাহ করিম। উত্তম কথা এই পর্বে আলহামদুলিল্লাহ আমরা উত্তম আমল সম্পর্কে জানতে পারলাম। দর্শক শ্রোতা ইনশাআল্লাহ করিম পরবর্তী পর্বে আমরা আরও একটি উত্তম বিষয়ে ইনশাআল্লাহ করিম আমরা আলোচনা শ্রবণ করব। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে যাই শুনলাম স্মরণ রেখে আল্লাহ পাক আমাদেরকে আমল করে অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।